এই রক্তদান শিবিরকে সামনে রেখে কি বার্তা দিচ্ছেন আপনি? দেখুন, শুধুমাত্র ভোট আসবে, ভোট দাও, আমাদের এই কাজ আমরা করি না। আমরা ইতিপূর্বে বলেছি, আজকে বলছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। আজকে রক্তের হাহাকার দেখা দিচ্ছে। যত গরম এগিয়ে আসবে, রক্তের তত যোগান কমে, চাহিদা বাড়ে। অপদার্থ কেন্দ্র সরকার, অপদার্থ রাজ্য সরকার সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেয়নি এই রক্তের চাহিদা মেটাতে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করে থাকি, আজকেও করছি। সাথে সাথে লোকসভা এগিয়ে আসছে, লোকসভাতে আমরা মথুরাপুর থেকে প্রার্থী দিচ্ছি। আমাদের প্রার্থীদেরকে খামচিনে বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে আরও আহ্বান করেছি। যারা আজকে অডিয়েন্স এসেছিলেন, রক্তদাতা এসেছিলেন, তাদেরকেও উৎসাহিত করেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান করবেন। এবং আজকে এগুলো বাড়িতে গিয়ে এলাকার মানুষজনকে অ্যাওয়ার করবেন, যাতে আগামী লোকসভাতে এমন লোককে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাতে পারি যে মানুষের হয়ে কথা বলবে, যে সমাজের হয়ে কথা বলবে, এবং সেই লোকসভার মধ্যে গিয়ে টিকটক ভিডিও নয়, যে জনবিরোধী নীতি যদি কোনো কেন্দ্র সরকার আনে তার বিরোধিতা করবে। সেই জন্য আমরা খামচিহ্নে আইএসএফের পক্ষ থেকে আমরা এখান থেকে একজন এসসি প্রার্থীকে আমরা জিতিয়ে পার্লামেন্টে পাঠাবো। শাহজাহান শেখের গ্রেপ্তারি কি বলবেন এটা নিয়ে? বাঘ এখন বিড়াল হয়েছে। এই ধরনের বাঘ যারা আছে তারা এর থেকে দেখে শিক্ষা নেওয়া দরকার, যে কোনো সময় বিড়ালে পরিণত হয়ে যাবে তারা। শাহজাহান শেখ 2013 সালে দলে এসেছিল, 2024 11 বছর খুব অন্যায় করেছে, অনেক লুট করেছে। 11 বছর পরে দেখুন ওকে জেলের ভাত খেতে হচ্ছে। পাড়ায় পাড়ায় এই শাহজাহান শেখের মতো যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সজাগ থাকুন, নাহলে আপনাদেরকেও জেলের ভাত খেতে হবে। যে অন্যায় হচ্ছে, অন্যের জমি নিয়ে নেওয়া, অন্যের জায়গা দখল করে নেওয়া, প্রকল্পের নামে যে সমস্ত টাকা পয়সাগুলো আছে লুট হয়েছে, যারা করছেন তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা হবে। আগামী লোকসভা নির্বাচনে আপনারা কি এজেন্ডা থাকছে আপনাদের? আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। তার সাথে সাথে আমাদের পার্টি ইশতেহার থাকবে আমরা কি করতে চাইছি, সেই পরিবেশ থেকে শুরু করে কৃষকদের জন্য, সরকারি কর্মচারীদের থেকে শুরু করে, অসংগঠিত কর্মীদের থেকে কর্মচারী থেকে শুরু করে, ছাত্র যুব থেকে শুরু করে হায়ার এডুকেশানে দেখুন না ফান্ড কাট হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে যেভাবে অন্যায় হচ্ছে তার হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, সেই সমস্ত বিষয়গুলো সামনে রেখে আমরা ভোট করাবো। রাজভবনে মমতা মোদী বৈঠক কি বলবেন আপনি? দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একবার না 100 বার বৈঠক হোক, সেটা প্রোটোকল মেনটেন করে সেখানে তাদের সেক্রেটারিদের উপস্থিত হোক। আর না হলে চা খাবার নাম করে সেটিংকে আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আমরা ইতিপূর্বে দেখেছি যখনই রাজ্যের তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়েছে, সেই প্রাক্তন সিপি থেকে শুরু করে বিভিন্ন স্কিমে যখন জড়িয়ে পড়েছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি তখনই দিল্লিগামী ফ্লাইট ধরেছে এবং সমস্যার থেকে সমাধান হয়েছে। ব্যাপারটা হচ্ছে এটাই তার একটা অংশ হিসেবে আমি মনে করছি। হয়তো কে কটা সিট নেবে তার আলোচনা সমঝোতা করার জন্য ওখানে গিয়েছে। হচ্ছে কুণাল ঘোষের পর বিস্ফোরক মন্তব্য হচ্ছে তাপসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে যোগ রেখেছে, কি বলবেন? কে রাখেনি তৃণমূল কংগ্রেসের? তাদের সুপ্রিমো তো যোগ রেখেছে, ওরা তো চুনোপটি। সুদীপবাবু বলতে পারবেন এই তাপসবাবুর কথাটা এড়িয়ে ফেলে দেওয়ার নয়। তাপসবাবু যথেষ্ট সজ্জন ব্যক্তি, সত্যি উনি খুবই ভালো মানুষ, কিন্তু ওনাকে সাথে কোশ্চেন করা দরকার। মমতা ব্যানার্জির যে বিজেপির সাথে যোগ রেখেছে সেই বিষয়ে দুশোর কথা বলুন। হঠাৎ দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে, মোদি মমতা বৈঠক হয়ে যাচ্ছে, মোদিজির জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন, অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে কী খাবেন তার মেনু ঠিক করে দিচ্ছেন, যখন মোহন ভাগবতজি কেশিয়ারিতে আসলে মিষ্টি কী করতে হবে পাঠিয়ে দিচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে মোদি তৃণমূল আর বিজেপির মধ্যে কত সংখ্যা।